রাজনীতিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়েমার রহমান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে এখন তুঙ্গে। অবশ্য বাবা তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এই আলোচনার জন্ম দিয়েছে আরও আগেই। সর্বশেষ দাদি খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তারেক রহমানের সঙ্গেও ছিলেন জায়েমা রহমান। সব মিলে উঠছে প্রশ্ন, খুব শীঘ্রই কি রাজনীতিতে পা রাখবেন তারেক কন্যা? জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের একমাত্র মেয়ে হিসেবে জায়েমা রহমানের রাজনীতির আলোচনায় আসা প্রায় অনিবার্যই ছিল। তবে জায়েমা রহমান দীর্ঘদিন ছিলেন দৃশ্যপাটের বাইরে, না আন্দোলনে, না বক্তৃতায়, না দলীয় কোনো পদপদবি। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি বলে দেয় শীঘ্রই হয়তো রাজনীতিতে তার পদার্পণ ঘটবে। গত বছর ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তারেক রহমান। সে সময় তার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে যান জায়েমা রহমান। ওই সফরের সময় জায়েমা রহমান দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর ও বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রাক্তন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডেস্ট্রো এবং যুক্তরাষ্ট্রের উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের প্রধান রেবেকা ওয়াগনারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্লেষকরা বলছেন তার রাজনীতিতে যুক্ত হওয়ার প্রথম ইঙ্গিত পাওয়া যায় ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তার এই অংশগ্রহণকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেছেন তারা। এছাড়া গত বছরের ২৩ নভেম্বর প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় লন্ডন থেকে প্রথমবারের মতো কোনো কার্যক্রমে যুক্ত হন জায়েমা রহমান। পাশাপাশি বাবা তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করারও কথা বলেন। পোস্টে উঠে আসে দাদির সঙ্গে কাটানো শৈশবের স্মৃতি, প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং দেশের সেবায় নিজেকে যুক্ত করার প্রত্যয়।